এক্সারসাইজ। আমি তো তোমাদের সবসময় বলি যে এক্সারসাইজ করাটা খুব দরকার, কিন্তু অনেক স্টুডেন্টই আমার কাছে একটা সমস্যার কথা বলে যে ম্যাম একদম সময় নেই, এক্সারসাইজটা করব কখন ম্যাম, সকালে পড়তে যাচ্ছি, এসে স্কুলের জন্য দৌড়াতে হচ্ছে, তারপর ফিরে এসে আবার টিউশন থাকছে বা নিজের পড়া করতে হচ্ছে, ম্যাম হাঁপিয়ে যাই, সারাদিনের পরে ওর ওই এক্সারসাইজ করার আমার কোনো সময় নেই। বাট আমি তোমাদেরকে আজকে এমন একটা এক্সারসাইজ বলবো যেটা জাপানিজরা ভীষণভাবে ফলো করেন এবং যার ফলে তাদের বাকি এক্সারসাইজ না করলেও চলে এবং তারা এর জন্য যথেষ্ট সুস্থ থাকে এবং এটা সায়েন্টিফিক্যালি ভীষণ ভীষণ কারেক্ট। এক্সারসাইজটা কি? হাঁটা, ওয়াকিং, কিন্তু সেটার একটা বিশেষ পদ্ধতি আছে। নর্মাল হেঁটে গেলাম বা জগ করে গেলাম সেটা নয়। এই জাপানিজ যে হাঁটা, সেটা এক্সারসাইজের মধ্যে যেটা বলছি সেটা এক ধরনের বিশেষ হাঁটা। আর এই হাঁটাটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, যেটা ব্রেনের হেলথকে ভীষণভাবে হেল্প করে। অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট দিনের মধ্যে 15 মিনিটও এইভাবে হাঁটতে পারে তাহলে তাদের ব্রেন ফাংশন, বাকি শরীর তো ভালো থাকবেই, সাথে ব্রেন ফাংশনও খুব বেশি ইমপ্রুভ করে। এবার এই হাঁটার জন্য তোমাকে আলাদা করে কোনো সময় বার করতে হচ্ছে এক্সারসাইজের মতন তা কিন্তু নয়। তুমি যে এই সকালে পড়তে যাচ্ছ, তারপর স্কুল যাচ্ছ, স্কুল থেকে ফিরছো, টিউশনে যাচ্ছ, বিকেলবেলা যাচ্ছ, যে কোনো সময় তোমরা এইভাবে হাঁটতে পারো। যদি না কেউ একদম সমস্ত কিছুটাই গাড়িতে করে থাকো, একদম গাড়িতে উঠছো, গাড়ি থেকে নামছো, আবার উঠছো নামছো, এরম করলে একদম সেডেন্টারি লাইফ যদি লিড করো তাদের ক্ষেত্রে সমস্যা। ধরো তোমার টিউশন সেন্টারটা একটু দূরে, তোমাকে সাইকেলে যেতে হয়, তুমি সাইকেলটাকে স্কিপ করো, তুমি একটু আগে বেরিয়ে হাঁটো। বা তোমার টিউশন সেন্টারটা হয়তো হাঁটা পথেই কিন্তু খুব কাছে, তুমি 2-4 পাক এমনি খাও, তারপর স্যারের বাড়িতে যাও। ধরো সন্ধ্যাবেলা 7টা থেকে তোমার টিউশন ক্লাস, তুমি বাড়ি থেকে বেরো 7টা 5-এ, দৌড়ে দৌড়ে যাও। সেটা না করে তুমি 6:45 বেরোলে বা 6:30 বেরোলে, হেঁটে তারপর স্যারের কাছে গেলে। তাই ইচ্ছে থাকলে উপায় হবে, উপায়টা তোমাকেই বার করে নিতে হবে। এবারে যেটা কথা বলবো সেটা হচ্ছে এই স্পেশাল হাঁটাটা কিভাবে, হাঁটবে কিভাবে। এবার তুমি বলবো হাঁটবো কিভাবে ম্যাম, আমি তো হাঁটার মতোই হাঁটবো। না, এই জাপানিজ টেকনিক যেটা ওয়াকিং টেকনিক, সেটাকে আবার বলে ইন্টারমিটেন্ট ওয়াকিং, বা একদম সায়েন্টিফিক্যালি বললে ইন্টারভাল ওয়াকিং ট্রেনিং বা IWT। এবার এটা কিভাবে করবে? এখানে তুমি হাঁটাটাকে 5টা সেটে ডিভাইড করবে, 3 মিনিটের, প্রতিটা সেট 3 মিনিটের। প্রথম 3 মিনিটে তুমি কি করছো? তুমি আস্তে আস্তে হাঁটছো, ওয়ার্ম আপ যেটাকে বলে এক্সারসাইজে। 3 মিনিট পরে তুমি কি করছো? খুব ফাস্ট হাঁটছো, একদম রাশ, মানে যাতে তোমাকে ট্রেনটা ছেড়ে যাবে, না হলে এত জোরে হাঁটতে হবে। ঠিক আছে, তারপরে এই জোরে জোরে 3 মিনিট হাঁটার পরে আবার তোমাকে স্পিডটাকে কমিয়ে খুব আস্তে স্লো স্লো, যেন রিল্যাক্স করে হাঁটছো, বিকেলে হাঁটতে বেরিয়েছো, বন্ধুর সাথে হাঁটছো, গল্প করতে করতে সেইভাবে আবার হাঁটতে হবে। তাতে কি হবে? তোমার বডিটা আর একটু কুল ডাউন হবে। আবার 3 মিনিট পরে আবার রাশ হাঁটা, এইবার তোমার ট্রেনটা মিস হয়েই যাবে, খুব জোরে রাশ করতে হবে, হাঁটতে হবে। আবার 3 মিনিট পরে স্লো, তাহলে 3-5 15 মিনিট হলো। তুমি 15 মিনিট হাঁটলে, যার মধ্যে 3টে সেটে তুমি স্লো ওয়াক করলে আর 2টো সেটে তুমি ফাস্ট ওয়াক করলে। এটা টেকনিক্যালি বলা হয় দিনের মধ্যে আধ ঘন্টা, অর্থাৎ হাফ এন আওয়ার। যদি তুমি 24 ঘন্টার মধ্যে হাফ এন আওয়ারও হাঁটতে পারো এইভাবে, তাহলে তোমার বডি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়, তোমার বডির মেটাবলিজম ভালো হয়, তোমার বডির ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয়, তোমার ব্রেনের যে প্রিফ্রন্টাল লোব সেটা খুব বেশিভাবে অ্যাক্টিভ হয়, এবং যাতে তুমি সমস্ত তোমার পড়াশোনাতে ফোকাস বাড়াতে পারবে, তোমার মাইন্ড অনেক বেশি শার্প হবে। তাই জন্য চেষ্টা করবে এইভাবে হাঁটার, ইন্টারমিটেন্ট ওয়াকিংটা করার। এবারে এটা করার জন্য তোমাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে? যেটা প্রথমেই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্টাইলিশ কোনো জুতো পরা, বা ওই একটা হিল পরে নেওয়া, বা কোনো একটা স্লিপার পরে নেওয়া না, প্রপার কুশনিংওয়ালা শু পরবে। স্নিকার্সটা পরো, সে পড়তে গেলেও স্নিকার্স পরে পড়তে যাও,
তাতে কি হবে, তুমি যখন ওয়াক করছো তোমার পায়ের উপর অযথা বাজে প্রেশার, বডির উপরে অযথা বাজে প্রেশার পড়ছে না। তুমি প্রপার শু পরে যেন তুমি এক্সারসাইজ করছো সেইভাবেই যাও। আর কি কি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রপারলি হাইড্রেটেড থাকতে হবে, জল খেতে হবে। যদি তুমি জল না খাও তোমার বডিতে প্রচন্ড ঘাম ঝরে, 3 মিনিট কিন্তু কম নয়, 3 মিনিট ফাস্ট হাঁটাতে প্রচুর ঘাম ঝরে। এবার তুমি ঘাম ঝরাচ্ছ কিন্তু জল খাচ্ছ না, বাইরে ঝরে যাচ্ছে ভেতরে ঢুকছে না, ব্রেনের উপর জল যাচ্ছে না, তারপর যখন টিউশনে যাবে পড়াশোনা ঢুকবে না আর মাথায়। তাই ওয়েল হাইড্রেটেড থাকবে। বা এই এক্সারসাইজটা করার মধ্যে মধ্যে যদি তুমি জল নাও খেতে পারো, একদম 15 মিনিট বাদে অবশ্যই চেষ্টা করবে 1/2 লিটার জল খাওয়ার। ঘামটা মুছে গা জুড়িয়ে একটু বসে 5 মিনিট পরে জলটা খাবে, তারপর কিন্তু পড়াশোনা শুরু করবে। নেক্সট যে কথা বলবো, প্রথমেই একদম আমি পারবো বলে পড়তে যাচ্ছি, পড়া থেকে আসছি, যেখানেই যাচ্ছি এরম করে হাঁটছি তা নয়। নিজের বডিটাকে কিন্তু রেসপেক্ট করতে শেখো। তোমার বডি দিচ্ছে না আর তুমি দৌড়ে যাচ্ছ, সেটা করলে কিন্তু হবে না। তোমাকে প্রথমে ধীরে ধীরে, ধরো প্রথম দিন তুমি একটা স্লো একটা ফাস্ট তারপর একটা স্লো করলে, তারপরের দিন 5টা করলে, তারপরে ওই 1 সপ্তাহ ওই 5 সেট মানে 15 মিনিটটা মেনটেন করলে। তারপরে তুমি নেক্সট যে সপ্তাহ থেকে যদি দেখো যে তোমার বডিতে কোনো প্রবলেম হচ্ছে না, তোমার শরীর ভালো থাকছে, তুমি তারপরে ওটা 2 সেটে করো, অর্থাৎ যাওয়ার সময়ও করো ফেরত আসার সময়ও করো। এবং একা যদি না করতে চাও তোমার বন্ধুদের সাথে নিয়ে করো, তাহলে কি হবে, তুমি মোটিভেটেড থাকবে। আজকে আমরা 2 জন মিলে বা 3 জন মিলে এটা করব, দেখি কে কত ফাস্ট হাঁটতে পারে, এইভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে কি হবে, তোমার এনার্জি থাকবে। একসাথে একা যতটা না এনার্জি পাওয়া যায় করার জন্য, এক্সারসাইজ করার জন্য, তোমার সাথে যদি তোমার বন্ধুরা থাকে, যদি কম্পিট করে করো, তাহলে আরো ভালো থাকবে, আরো ভালো করে হবে তোমাদের এক্সারসাইজটা, সেটাও তোমরা করতে পারো। যাই করো না কেন নিজের টাইম অনুযায়ী করবে, নিজের বডিকে রেসপেক্ট করবে, নিজের জুতোটার দিকে খেয়াল রাখবে, নিজের জল খাওয়ার দিকে ধ্যান রাখবে। এইগুলো যদি মেনটেন করো, এই হাঁটাটা কিন্তু ভীষণ ভীষণ কাজে দেবে তোমাদের জন্য। আর হ্যাঁ, নেক্সট যেটা মেন পয়েন্ট বলবো, তোমাদেরকে এর উপর কনসিস্টেন্ট থাকতে হবে। আমি একদিন করলাম, 2 দিন করলাম না, আবার একদিন মনে হলো করলাম চল, বা ওই বন্ধু এলো না বলে আজকে আমি করলাম না, এরম করলে চলবে না। যারাই তোমরা এটা করবে তোমরা চ্যালেঞ্জ নিয়ে করো, যে আজকে থেকে আমি করব, আগামী 21 দিন অবধি আমি করব। যদি আমি মাঝখানে বন্ধ করি তাহলে আবার রিসেট করবো, আবার সেটা ডে 1 থেকে শুরু হবে, আবার 21 দিন। তোমরা নিজেদেরকে চ্যালেঞ্জ দাও। যদি চ্যালেঞ্জটাকে ফুলফিল করতে পারো, বন্ধুদের সাথে মিলে দাও, ঠিক আছে, তাহলে দেখবে আরো বেশি ফান হবে। এটাকে একটা গেম বানিয়ে করো, তাহলে দেখবে তোমরা 21 দিন পরে তোমার মনে হচ্ছে না এটাকে বন্ধ করে দিই, একটা অভ্যেসের মতো হয়ে যাবে। তোমরা দেখবে অটোমেটিক নিজেরাই এটাকে করছো। তাহলে চলো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ খুব জোরে জোরে হাঁটো।